রাম রাম বন্ধুরা, আপনারা কেমন আছেন? অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারেন। তো কালকে দিনভর কলকাতা হাইকোর্টের উপর নজর রেখেছিলাম এবং আপনাদের সেই ভিডিও আমি দেখিয়েছি। তা বলে কি অন্যান্য খবরে কি নজর রাখিনি? শুধু কি আমাদের রাজ্যের খবরই করব? না, একটু আন্তর্জাতিক মহলের খবরও করা উচিত। তো চলুন আজকে একটু আন্তর্জাতিক মহলের আলোচনা করা হোক। এবং আজকেও আমি লক্ষ্য রাখছি সুপ্রিম কোর্টের দিকে, যে আপনারা সকলেই জানেন আজকে বৃহস্পতিবারে 11টা থেকে সুপ্রিম কোর্টে মামলা হচ্ছে। ইডি বনাম আইপ্যাক অ্যান্ড তৃণমূল কংগ্রেস। তো সেদিকে তো লক্ষ্য তো থাকবেই, কিন্তু তার আগে আন্তর্জাতিক খবরগুলো কী ঘটে যাচ্ছে সেই নিয়ে একটু রয়েছে আলোচনা। তো চলুন প্রথমে যে খবরের দিকে নজর রাখবো সেটা হচ্ছে, ভারতবর্ষ আরও তৎপর হয়ে গেল চিকেন নেকের কাছে, অর্থাৎ চিকেন নেকের কাছে আরও তৎপর হয়ে গেল ভারতীয় সেনা এবং ভারতীয় বাহিনী। এবং আমাদের যে সেভেন সিস্টার রয়েছে, সেই সেভেন সিস্টারের নতুন এক বিমান ঘাঁটি তৈরি হয়েছে, সেটাও এখন অ্যাক্টিভ করে দেওয়া হয়েছে। তাহলে কি বাংলাদেশের ওই লালমনিরহাট যে এয়ারবেস রয়েছে, সেটা সাহায্যে কি কিছু করতে পারবে, রক্ষা করতে পারবে বাংলাদেশকে? আপনাদের কি মনে হচ্ছে? এই নিয়ে থাকছে আলোচনা। আর সব থেকে বড় যে আলোচনা থাকছে সেটা হচ্ছে, আমেরিকা কি এবার আক্রমণের পথে যাচ্ছে ইরানের উপর বা গ্রিনল্যান্ড? আপনাদের কি মনে হয়? সে নিয়ে থাকছে আলোচনা। তো প্রথমে যে আলোচনাটা করছিলাম, যে চিকেন নেকের কাছে ভারতীয় সেনা আরও তৎপর হয়ে উঠেছে। কীরকম তৎপর হয়ে উঠেছে না, যে কটি ভারতবর্ষের সেভেন সিস্টারের মধ্যে যে কটি এয়ারবেস রয়েছে, সমস্ত এয়ারবেসকে অলরেডি অ্যাক্টিভ করা হয়েছে। যেমন আগরতলা, ত্রিপুরার আগরতলা এবং আসামের তেজপুর, হাসিমারা তো রয়েছে। এর সঙ্গে আরেকটা খবর যেটা পাচ্ছি সেটা হচ্ছে, আমাদের পানাগড়ে যে বাহিনী রয়েছে, পানাগড়ে যে বাহিনী, সেই বাহিনীর 15,000 সদস্যকে অ্যাক্টিভ থাকতে বলা হয়েছে, যখন যা খুশি হয়ে যেতে পারে। এর আগে আপনাদের একটু জানিয়ে দিই, বাংলাদেশে আর 1 মাস পর হয়তো নির্বাচন রয়েছে। জানি না সেটা নির্বাচন না কি প্রোপাগান্ডা, সেটাও হতে পারে, প্রোপাগান্ডাও হতে পারে। তো এর আগে কি কিছু হতে চলেছে? বড় কিছু কি হতে চলেছে? যেভাবে তারা ওই তাদের যে এয়ারবেস, সেই এয়ারবেস দিয়ে যেভাবে তারা বলছিল যে ভারতবর্ষের সবগুলোকে একদম নকুদর্পণে এনে ফেলেছি, চীন আসবে, সমস্ত কিছু ধ্বংস করে দেবে। তো সেই সব এখন গল্প। এখন সবথেকে বড় গল্প হচ্ছে, ভারতীয় সেনা, ভারতীয় এয়ারবেস পুরোপুরি চালু রয়েছে এবং হয়তো কিছু একটা হয়ে যেতে পারে যখন তখন খুশি কিন্তু হয়ে যেতে পারে বাংলাদেশের উপর। অ্যাকচুয়ালি বলতে গেলে ভারতবর্ষ বাংলাদেশকে চারিদিক থেকে ঘিরে নিয়েছে, এটাই হচ্ছে বড় মুদ্রা কথা। এবং যতগুলি এয়ারবেস আছে বাংলাদেশের সংলগ্ন, সবকটা এয়ারবেসকে কিন্তু অ্যাক্টিভ মোডে রাখা হয়েছে। মানে ভাবতে পারছেন, যখন তখন কিছু হয়ে যেতে পারে। এরপর যে বড় খবরে আসছি সেটা হচ্ছে, আমেরিকাকে এবার কাউকে আক্রমণ করতে যাচ্ছে। কেন বলছি এ কথা? দেখুন, ইরানের গল্পে আমি পরে আসছি, তার আগে একটু বলে দিই। কাতার মনে আছে নিশ্চয়ই, যেখানে ইরান কিন্তু আক্রমণ করেছিল আমেরিকার এয়ারবেসে। সেই কাতারের এয়ারবেস থেকে এখন দেখা যাচ্ছে সমস্ত যুদ্ধ বিমান সরিয়ে নেওয়া হচ্ছে, সমস্ত যুদ্ধ বিমান, অস্ত্রশস্ত্র সব সরানো হচ্ছে। তাই বিশেষজ্ঞরা মনে করছে হয়তো আমেরিকা ইরানের উপর হামলা করতে পারে, নচেত গ্রিনল্যান্ডের উপর। কিন্তু যার সম্ভাবনা, তাই দেখা যাচ্ছে যে আমেরিকা ইরানের উপর হামলা করতে পারে। কারণ আপনারা দেখতে পাচ্ছেন ইরানে এখন জেনজি আন্দোলন চলছে, এবং আন্দোলনের আজ কতটা, একটা ফটো আপনাদের নিশ্চয়ই দেখেছেন, যে একটি মেয়ে বিনা হিজাবে সিগারেট ধরাচ্ছেন। কার ফটোতে? যিনি ইরানের সর্ববৃহৎ নেতা, যার কথাতেই আইন, সেই ভদ্রলোকের ফটো পুড়িয়ে সিগারেট খাচ্ছেন। তার মানে বুঝতে পারছেন, ওই ফটোতে যখন আগুন ধরেছে, ইরানের ভিতরে কতটা আগুন ধরেছে আপনারা বুঝতে পারছেন। এবং অনেকে দাবি করছেন এটা আমেরিকার চক্রান্ত, আমেরিকা এটা শুধুমাত্র অয়েলের জন্য আমেরিকা এবং ইসরায়েল মিলে এই জিনিসটা করিয়েছে, জেনজির মাধ্যমে যেভাবে বাংলাদেশে করানো হয়েছিল। এই একটা কথা উঠে আসছে। আরেকটা কথা উঠে আসছে, কিছু কিছু লোক মনে করছে যে ধর্ম দিয়ে একটি দেশ বেশি দিন চলতে পারে না। আর এটাই বাস্তব, যে ধর্ম দিয়ে একটি দেশ বেশি দিন চলতে পারে না। কারণ আমেরিকা যে সমস্ত ট্যারিফ লাগিয়েছে ইরানের উপর, সেই ট্যারিফের মাধ্যমে এবং ধর্মের নামে যে প্রোপাগান্ডা ইরানের মানুষদের সঙ্গে করা হয়েছে, ধর্মের নামে যে অত্যাচার করা হয়েছে, সে একটা ক্ষোভের বহিঃপ্রকাশ। আর তারপরে যদি পকেটে যদি টাকা না থাকে, ধর্ম কোন দিক থেকে আসে? সেই নিয়ে একটা বহিঃপ্রকাশ হয়েছে। এখন তীব্রতর আন্দোলন হচ্ছে এবং যারা আন্দোলন করছে তাদেরকে অনেকেরই তাজা গুলি করা হচ্ছে। এবং বুধবার একটি ঘটনা ঘটেছে,
প্রায় অনেকজনকে অ্যারেস্ট করা হয়েছিল ইরানের পক্ষ থেকে, ইরানের পুলিশের পক্ষ থেকে তাদের মানুষদের, এবং তাদেরকে ফাঁসি দেওয়ার কথা ছিল। তখনই আমেরিকা কিন্তু তৎক্ষণাৎ জানিয়ে দেন যে একজনের যদি ফাঁসি দেওয়া হয় তাহলে আমেরিকা কিন্তু কঠোর ব্যবস্থা নেবে ইরানের বিরুদ্ধে। তো এখন দেখা যাচ্ছে যে আমেরিকা তার কাতারের যে এয়ারবেস ছিল সেটা সম্পূর্ণ খালি করে ফেলেছে। এখন প্রশ্ন হচ্ছে তাহলে কোন দেশের উপর হামলা করতে চলেছে। দেখুন, হামলা তো অবশ্যই হবে, এবং হামলা যদি হয় তাহলে আমি বলবো না কোনো দেশের কথা, এখানে পুরো পৃথিবী কিন্তু বিনষ্ট হতে পারে, কারণ তৃতীয় বিশ্বযুদ্ধে পরিণত হতে পারে এই হামলা। এখন কার দিকে হামলা হবে আমরা জানি না। এর আগে আপনারা দেখেছিলেন যে ভেনেজুয়েলা থেকে রাশিয়ার যে পেট্রোলবাহী জাহাজ আসছিল সেটাকে আটকে রেখেছিল আমেরিকা, এখনও কিন্তু ছাড়েনি আমেরিকা। এই খবরটা কিন্তু বাইরে এসেছে, এবং তার মধ্যে সবথেকে বড় খবর, সেখানে একজন ভারতীয় লোকও ছিল, একজন ভারতীয় লোক ছিল, তাকেও কিন্তু ছাড়ানোর চেষ্টা করা হয়েছে। তার বদলে দেখা যাচ্ছে আমেরিকা ট্যারিফ লাগিয়েছে ভারতের উপর, প্রায় 65% ট্যারিফ। কিন্তু ট্যারিফ লাগালেও তাদের ভারতে কিন্তু যায় আসে না, সেটা অন্য একটি ভিডিওতে বলবো। তো এইভাবে চলছে কিন্তু আন্তর্জাতিক মহলে এখন গরম, এখন আন্তর্জাতিক মহল পুরোপুরি গরম। কি হবে, কোন দিকে যাবে, কি তৃতীয় বিশ্বযুদ্ধ কি লাগতে চলেছে, এই একটা এখন প্রশ্ন কিন্তু উঠেছে। তো আপনাদের কেমন লাগলো সমস্ত ডিটেলসে বলে দিলাম। যে ইরানের যে এখন জেনজি আন্দোলন হচ্ছে, সেই আন্দোলন শুধুমাত্র এখন ইরানবাসীর মধ্যে সীমাবদ্ধ নেই, সেটা এখন আন্তর্জাতিক মহলে চলে গেছে। এবং আরে সবথেকে বড় প্রমাণ, আমি যে কথাটা বললাম যে ধর্মের নামে একটি দেশ কিন্তু চলে না। আবার অনেকে বলছে আমেরিকা এর সঙ্গে যুক্ত এবং ইসরায়েল এর সঙ্গে যুক্ত। তার আগে আপনাদের একটু জানিয়ে দিই, আমেরিকাও কিন্তু ইরানের উপর একসময় হামলা চালিয়েছে। যখন ইসরায়েল হামলা চালিয়েছিল তখন আমেরিকাও কিন্তু হামলা চালিয়েছে। আপনাদের হয়তো মনে আছে যে বাংকার ব্লাস্টার দিয়ে আমেরিকা হামলা চালিয়েছিল ইরানের যে পরমাণু ঘাঁটিগুলো ছিল সেই পরমাণু ঘাঁটির উপর। তাহলে কি আবার কি হামলা হতে পারে? তবে ইরানকেও কিন্তু কমজোরি মনে করার কিছু নেই। তবে একটা কথা তো সত্য, ইরান যে হারে তাদের মিসাইল ইউজ করেছে ইসরায়েলের বিরুদ্ধে, এখন তাদের যে যুদ্ধের যে অস্ত্র সেগুলো পুরোপুরি শূন্য। তাহলে কি আমরা কি ভবিষ্যতে দেখতে পাচ্ছি আমেরিকা ভার্সেস ইরান কিংবা গ্রিনল্যান্ড? আপনাদের কি মনে হচ্ছে আপনারা কমেন্টে অবশ্যই জানান। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, রাম রাম, ভারত মাতাকে জয়, বন্দে মাতারাম, জয় শ্রীরাম।